গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আসলে সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আমরা কালকে রাতে না দুপুরে দীঘা দিয়ে ফিরেছি। তো সারাদিন মানে একটু আগে 1:30টার সময় ঘুম দিয়ে উঠলাম। তো ঘুম দিয়ে ওটাই প্ল্যান হয়েছে আবার কোথাও চলে যাবো, মানে কোথাও যাব না, আমার মামি ফোন করেছে। তো সেখান দিয়ে বলেছে কালকে মামার বার্থডে আছে, তো মামা বাড়ি যেতে। তো আমরাও রাজি হয়ে গেছি। তো এখন আমরা মামা বাড়ি যাবো। তো এখানে সব প্রস্তুতি চলছে, যদি একদিনের জন্যই যাব। তো এইটাই শেষ নয়, আরো আছে, এইটাই শেষ নয়, এরপরে আবার সামনের সপ্তাহে মুর্শিদাবাদ। খেলা কেডে বোঝে বলেন দেয়নি? হ্যাঁ, পকেটে তো মানে চুলকায়, পকেটে না, শরীরেও চুলকায় না। ট্যাক্সল আছে না মোর, খালি দৌড়ায় একটু সুযোগ পাইলেই দৌড়ায়। তো চলো কলেজ সব বন্ধ করে এবার ঘুরে ঘুরেই সময় কাটাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো রেডি হয়ে বেরোনোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখনের মতো টাটা। তো আমরা আবার রেডি হয়ে গেছি, ঘুরতে যাব। তো এই যে আমি, এখন বাবা গাড়ি ঘরে ঢোকাচ্ছে। তো চলো বেরিয়ে কথা হচ্ছে। আমি কি পরিমাণে কালো হয়েছি তোমরা শুধু দেখো, সেই লেভেলের কালো হয়ে গেছি। আমরা বেরিয়ে গেছি। এই যে আমি পিছনে, ওটা আমার মা না, চিনি ওরে, পিছন দিয়ে মা আসছে, বাবা আগে বেরিয়ে গেছে। তো চলো যাই। আমরা অটো করে যাচ্ছিলাম গড়িয়ার দিকে, ওখান থেকে বাস ধরবো, দেন আমরা যাবো বারাসাত। তো ওখান থেকেই মামা বাড়ি। তো তোমরা হয়তো আগের অনেক ভিডিওতে দেখেছো আমার মামা বাড়ি কোথায়। তো যাবো সেখানেই। আর হ্যাঁ, আমি এই ভিডিওতে না একটা তো ইউজ করবো না, আর মাঝে মাঝে বেরিয়ে গেলে সেটা মিস্টেক। ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি, আর কোনো রকম সিট পেয়েছি, কারণ অনেকটা রাস্তা, প্রায় 2.5 ঘন্টা মতো লাগে গড়িয়া দিয়ে বারাসাত যেতে। তো সেজন্য আমরা তাড়াতাড়ি করে আগে সিটটা খুঁজে নিয়েছি। বাসে উঠেই তো টুকটাক খুচুর মুচুর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কারণ আমার এই ঘর দিয়ে যতই খেয়ে বেরোই আমার রাস্তায় বেরোলে খিদে পেয়ে যায়। সেই কারণেই আমি এখানে খাচ্ছিলাম হচ্ছে মুগ ডাল ভাজা। তো এটা আমি খুব ভালো খাই। আর এখানে হাতের ব্যান্ডেজটা হচ্ছে সেই দীঘার চোট এখনও রয়েছে, হাতটা ভালোই ব্যথা হয়েছিল। তো এখন খেতে খেতে রাস্তা দেখতে দেখতে যাব হচ্ছে গন্তব্যের দিকে। এখানে কলকাতার রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা বারাসাতের দিকে। তো এটা যতদূর সম্ভব শ্রীভূমির সাইডেই হবে, আমার ঠিক মনে নেই, আশা করছি ওটাই উল্টোডাঙা শ্রীভূমি ওরকমই কিছু হবে। আমার এক্স্যাক্টলি জায়গার নাম মনে নেই, তো সেটা কেউ কিছু মাইন্ড করো না। এবার একদম চলো দেখা হচ্ছে বারাসাতে গিয়ে। এখানে বারাসাতে নামার সাথে সাথেই আমরা হাবড়ার বাস পেয়ে গেছিলাম। তো সেজন্য বাসে উঠেই ভিডিওটা স্টার্ট করলাম। আর এখানে মানে কি বলবো, বাস জার্নিতে আমি পুরো বিধ্বস্ত হয়ে গেছি, মানে চোখ মুখের অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো একেবারে মামা বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি বাস থেকে নেমে পড়েছি। তো আমার মামা বাড়িতে আসলে আমি একটা আলাদা রকমেরই আনন্দ পাই, কিন্তু কেন আমি জানি না। তো এবার যাব হচ্ছে বাড়ির দিকে। তো আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম, এবার বাড়ি গিয়ে তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে। এখানে তো আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। আর এখানে মা একদম চেঞ্জ করে নিয়েছে, ফ্রেশ হয়ে নিয়েছে। আর আমরা যাদের বাড়ি গেছি তারাই বাড়ি ছিল না, মানে মামার বার্থডে হিসেবে তো গেছি, সেই জন্য হচ্ছে মামা মামি সব বাজার করতে গেছিলো। তো এবার হবো আমরা একটু ফ্রেশ হয়ে, মানে এখানে বোনও ছিল না যে একটু বোনকে দেখাবো, মানে আমরা 3 জনে গিয়েই ঘরের মধ্যে বসেছিলাম, এরকম ব্যাপার।
এখানে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে চলে এসেছি আমি, আর আমার শুরু হয়ে গেছে প্রচণ্ড মাথা ব্যথা, আর এর জন্য আমার চোখ মুখের অবস্থা হচ্ছে এরকম খুব বাজে। তো সেই জন্য লাইট টাইট অফ করে আমি একদম মানে রেস্ট নিচ্ছিলাম, একটা শুধু ছোটো লাইট জ্বলছিল, মানে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। আর আমার এই মাথা যন্ত্রণা হলে যে কী কষ্ট একমাত্র আমি জানি। এখানে মামিরা চলে এসছে আর আমি এইটুকু টাইমের মধ্যে ঘুমিয়েও নিয়েছি। আমার মানে চুলের অবস্থা তো খুবই খারাপ। এখানে মামি আমার জন্য খাবার নিয়ে এসেছিলো, তো আমি সেটাই খাচ্ছিলাম। কি খাবার আমি এখন ভুলে গেছি সেটা, তো সেটা বড় কথা নয়, তো খেয়ে নি চলো। তো ঘরে বসে বোর হচ্ছিলাম, আমি আর মা বেরিয়েছিলাম একটু রাস্তায় হাঁটতে, সেখান থেকে খেয়ে নিলাম একটা আইসক্রিম, অরুণের আইসক্রিম। আমি অরুণ আইসক্রিমটা বেশ ভালোই খাই, তো এখানে মাকেও একটু খাইয়ে দিচ্ছিলাম। এখানে ক্যামেরার মধ্যে হাত পড়ে গিয়ে ক্যামেরা অফ হয়ে গেছে। খুব টেস্টি ছিল এই স্যান্ডউইচ আইসক্রিমটা। এখানে রাতে ডিনার টিনার করে শুয়ে পড়েছি একদম। তো চলো আজকের মতো গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে। কালকে সারাদিনটা কী কী করলাম, যদিও কালকে বাড়ি চলে যাবো, সবটাই শেয়ার করছি। তো আজকের মতো টাটা, গুড মর্নিং গাইস। তো আজকে হচ্ছে মা বাড়িতে আমার সেকেন্ড দিন। বেসিক্যালি আমি বাড়িতে খুব একটা তাড়াতাড়ি উঠি না, কিন্তু আমার মা বাড়ি থাকলে কেন জানি না আমার ঘুম ভেঙে যায়। তো এখানে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য ব্রাশ নিয়ে নিয়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে আসছি ব্রেকফাস্ট নিয়ে। এখানে মামার বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট ছিল, সকাল সকাল লুচি আর আলুর চচ্চড়ি, আর আমি লুচি খেতে ভালোই বাসি। তো এখানে মানে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই অল্পের ওপর দিয়েই খেয়ে নিয়েছিলাম। বেসিক্যালি আমার মামা বাড়ি গেলে আমার জামা কাপড় খুব একটা না নিলেও চলে, আমার মামির জামাতে আমার হয়ে যায়। তো এখানে সেরকমই আমার মামার একটা টপ পরে আমি যাচ্ছিলাম হচ্ছে বাজারে। তো গোলবাজার, অশোকনগরের ফেমাস গোলবাজারে যাচ্ছিলাম আমি মায়ের সাথে। এখানে আমার এক্সটেনশনটা ভেঙে, আমি আর মা এসেছিলাম হচ্ছে একটু বাজারে, তো তোমাদেরকে বললামই। তো এটা হচ্ছে অশোকনগরের গোলবাজার, আর আমি মামা বাড়ি গেলে তো একবার হলেও গোলবাজারে যাব, আমার ভালো লাগে, মানে জায়গাটা আমার বেশ পছন্দের। এই টাইমে ঠিক এতটা গরম ছিল, মানে একটু হেঁটে ক্লান্ত লাগছে, তো সেই জন্য খেয়েছি একটু লস্যিটা বেশ ভালোই ছিল। তো এখানে বাজার দিয়ে চলে এসেছি, মানে এতটা গরম লাগছিল কিছু বলার নেই। মানে একের তো দীঘার ট্যান রয়েছে, তার মধ্যে এই গরমে আরও ট্যান পড়ে আছে, মানে রীতিমতো আমি সিরিয়াসলি প্রচুর কালো হয়ে গেছি। মা বাড়ির সামনে কুলফিওয়ালা এসেছিল, তো সবাই মিলে খেয়েছিলাম কুলফি, আর এই কুলফিগুলো খেতে আমার দারুণ লাগে, আর এটা তো দারুণ টেস্টি ছিল, মানে সত্যিই খুব ভালো ছিল। আমাদের কলকাতার কুলফিও খুবই ভালো, এগুলোও ভালো। মানে মামা বাড়ি আসলে সত্যি কথা বলতে আমার খেতে খেতেই দিন চলে যায়। এখানে কুলফি খেয়ে ঘরে আসতে না আসতে ঠান্ডা ঠান্ডা তরমুজ খাচ্ছিলাম। মানে সত্যি কথা, আমি মামা বাড়ি গেলে সকাল দিয়ে রাত পর্যন্ত শুধু খেতে থাকি গাইজ, এটা একদম সত্যি। এখানে আমার বোন একটু রং ঢং করছিল গান চালিয়ে নিজে নিজেই। তো তার কাটাদের মতো, যদিও তার কাটাই, তো তার কাটাদের মতো বলার কিছু নেই। ওই ভিডিওটা ও দেখার পরে আমি জানি ও যখন আসবে বা আমি যাব আমার কপালে খুব দুঃখ থাকবে, কিন্তু যেটা সত্যি সেটাই বলেছি বনু। এখানে ভোরবেলা দিয়ে উঠে আমার মামি রান্নাবান্না করে মামার জন্য সব গুছিয়ে নিয়েছে। তো খাবার দাবারগুলো মামি সাজিয়ে নিয়েছে, এবার যেখানে মামা বসবে ওই জায়গাটা আমি সাজিয়ে দেবো। অবশ্যই তোমাদেরকে সেটা দেখাবো, কিন্তু প্রচুর রকমের রান্নাবান্না করেছিল এখানে মামি। এখানে মামার কেক ঠেক দিয়ে পুরো জায়গাটা আমি গুছিয়ে দিয়েছি, মানে আশীর্বাদ করবে, তার ধান দুব্বা, মিষ্টি, কেক, আর মামি যা যা রান্না করেছিল সব দিয়ে আমি গুছিয়ে দিয়েছি জায়গাটা। তো এবার মামা আসার পালা, তো মামা তো এসে শক হবে, কারণ মামার জন্য পুরোটাই সারপ্রাইজ। এই যে এখানে মামা এসে বসেও পড়েছে, তো এখানে সবাই আশীর্বাদ করছে, মানে যারা মানে বড় যারা আছে তারা বসে বসে আশীর্বাদ করছে, আর মামা তো খুব খুশি হয়েছে, তার মুখ দেখেই বুঝতে পারছো। এখানে সবাই মামাকে আশীর্বাদ করছিল আর আমরা দেখছিলাম, আর এখানে বোন আমার শঙ্খ বাজানোর চেষ্টা করছিল। আর হাতের যে ব্রেসলেটটা দিয়ে দেখছো ওটা আমার মামি মামাকে গিফট।
এখানে আমার মা যাচ্ছিল মামাকে আশীর্বাদ করতে, কারণ আমার মামার দিয়ে বড় হয়, তো সেই হিসেবে করতেই পারে। তো এবার আমার মা আশীর্বাদ করার পর মামা খেতে বসবে, কেক কাটবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমরাও বাড়ির দিকে বেরোবো। তো এখানে আমার মামার পাশে আমার বোনও বসে পড়েছে, মানে বাবারটা মেয়েও ভাগ পাবে এরম ব্যাপার। তো এখানে কেক কাটা হচ্ছে, তো সবাই মিলে হ্যাপি বার্থডে বলছে, যদিও কপিরাইটের জন্য আমি ভয়েসটা দিতে পারলাম না। তো বেসিক্যালি ছোটোখাটোর মধ্যে আমার দিনটা বেশ ভালোই গেছে, আর মামাবাড়ি গেলে তো আমার ভালো লাগেই, তোমাদেরকে আগেই বললাম। এখানে আমরা খেতে বসে পড়েছি। তো ফার্স্টে দিয়েছিল কেক, আর কেকটা দারুণ খেতে ছিল। আর আমরা কী কী খাওয়া দাওয়া করছি তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো দেখতে থাকো। ফার্স্টে আমাদের দিয়েছিল হচ্ছে একটু মামার প্রসাদ, জাস্ট কিডিং, মানে একটু পোলাও দিয়েছিল, তার সাথে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা আর বেগুনি। আর সব কটা রান্না জাস্ট দারুণ হয়েছিল, সত্যিই খুব টেস্টি হয়েছিল। তার সাথে ছিল চাটনি, পাঁপড়, পায়েস। তো সব কটা রান্না খুব ভালো হয়েছিল, এখানে চাটনি পায়েসটাও দারুণ হয়েছিল। তো লাস্ট পাতায় ছিল মিষ্টি আর আইসক্রিম, মানে 2 রকমের মিষ্টি আর সাথে একটা করে আইসক্রিম। তো খাওয়া দাওয়ার পর্বটা এখানেই শেষ হলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানেই আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো আমরা যখন মা বাড়ি যাই তখন কত সেজে গুজে যাই, আর বাড়ি ফেরার সময় এই হাল হয়। এখানে মামার টোটো করে যাচ্ছি হচ্ছে স্টেশনের দিকে, শুধু আমরা না, মামিরাও যাচ্ছে, কিন্তু মামিরা আমার বাড়ি যাচ্ছে না, মামিরা যাচ্ছে মামির বাপের বাড়ি, আর আমরা বাড়ি ফিরে আসব। কেন জানি না, কিন্তু আমার এখানকার রাস্তাঘাটগুলো খুব ভালো লাগে। আর আমাদের কলকাতার রাস্তা আর এই রাস্তার মধ্যে না অনেক ডিফারেন্স আছে, সিরিয়াসলি ডিফারেন্স আছে। আমরা তো ভাঙাচোরা রাস্তা, আর এই রাস্তা দেখো কত সুন্দর, এরকম রাস্তা কলকাতায় হতে পারে না। এখানে আমরা চলে এসেছি অশোকনগর স্টেশনে। তো বাবা গেছিলো টিকিট কাটতে, আর আমি এখানে মামিদের সাথে কথা বলে আর সবাইকে তাড়া দিচ্ছিলাম, কারণ আমাদের মানে আমরা যখন স্টেশনে ঢুকেছি তখনই আমাদের একটা ট্রেন ছিল, তো সেই কারণে তাড়াতাড়ি করে ট্রেনে উঠতে হবে। পরের দিন আমার কলেজ ছিল, সেই জন্য তাড়াতাড়ি গেলে বাড়িতে একটু রেস্টটা পেতাম। স্টেশনে ওভারব্রিজের ওপরে দেখে নিলাম কটা আমার বন্ধু, তো বেশ বসে বসে খাওয়া দাওয়া করছিল। আর এখানে মানে ওভারব্রিজে উঠতে নামতেই অবস্থা খারাপ হয়ে যায় গাইস। ওই যে আমার মামি আমাকে টাটা দিচ্ছে, আর এখানের ব্যাপারটা হয়েছে আমাদের ট্রেন আর আমার মামিদের ওই সাইডের ট্রেন একই টাইমে ঢুকবে। তো এখানে দুজনে ভিডিও করছিলাম যে এক টাইমে ট্রেনটা ঢুকবে আর ভিডিওটা হবে। এখানে দুজনকে টাটা করতে করতে মনের দুঃখ মেটাতে আমরা চলে আসছিলাম। এখানে আমরা উঠতে পেরেছি ফাইনালি, আর বনগালো কোলে বসার জায়গা পেয়েছি, মানে এটা খুব লাকের ব্যাপার। তো এখানে এবার যাব হচ্ছে বাড়ি, আর পাচ্ছি না, মানে একটানা দীঘা ট্যুর করে এসে যেদিন এসেছি পরের দিন এটা মানে খুব একটিই হয়ে গেছে ব্যাপারটা, 2 দিন রেস্ট লাগবে। তো এই গ্রিনারি সাইট সিইং তো আমার দারুণ লাগে, যদিও উইন্ডো সাইড সিট পাইনি, কিন্তু তাও যতটা পেরেছি আমি ভিডিও করে নিয়েছি। তো গাইজ, তো এই ভিডিওটা এতটাই এন্ড করছি। তো তোমরা খুব ভালো থেকো, আমিও খুব ভালো থাকবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। আর চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই